এই দেখো বন্ধুরা, আজকে আমি কিন্তু সকাল সকাল সব কাজকর্ম করে ফেলেছি, করে স্নান টান করে একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। তোমরা দেখেই বুঝতে পারছো, যেহেতু আমি ঠোঁটে লিপস্টিক লাগিয়েছি, ভালো ড্রেস পরেছি, তাহলে নিশ্চয়ই কোথাও ঘুরতে যাব, তাই তো? তো কোথায় ঘুরতে যাব পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটাতে পুরোটাই আমার সাথে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। তো এই দেখাচ্ছি, এই যে একটা নাকের ফুল, সেটা কিন্তু আমি সবসময় পরতাম, তোমরা তো দেখেছই। তো এখন নাকের ফুলটা না আমার ভেঙে গেছে, কালকে রাতেই আমার নাকের ফুলটা ভেঙে গেছে। তো সকালে উঠে দেখছিলাম যে আমার নাকের ফুলটা নেই আর কি। তো আমি খুঁজে পাচ্ছিলাম না, তারপরে কিন্তু বিছানায় খুঁজে পেয়েছি, তারপরে রেখে দিয়েছিলাম। যেহেতু আজকে যাচ্ছি এক জায়গায়, তাহলে নাকের ফুল ছাড়া কি আর ভালো লাগে, তার জন্য কিন্তু একটু ভাঙা নাকের ফুলটাই পরে নিলাম। আর এদিকে দেখো, আমার ছেলে মোবাইল দেখাতে এতটাই ব্যস্ত যে ওর যাওয়ার কোনো ইচ্ছাই নাই, কিন্তু ওকে তো ঘরে রেখেও যাব না। এদিকে আমি ক্যামেরা করছিলাম দেখে ও হাসছিল। আর আমাদের দরজাটা এতটাই খারাপ যে কি বলবো তোমাদের, ভেঙেই গেছে, অল্প একটু প্রায় লেগে আছে। তো ওভাবেই চলতে হবে। তো চলো, এখন আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। এখন আমরা যাচ্ছি কাকিদের বাড়িতে। তো আমি আর ময়ূক দুজনে মিলেই যাচ্ছি। তো দুজনেই কিন্তু সাদা কালারের ড্রেস পরেছি, এই নিয়ে হাসাহাসি করছিলাম। তো রাস্তায় যেতে যেতে দেখছিলাম গাছের মধ্যে অনেকগুলো কাঁঠাল। তো কাঁঠালগুলো দেখে তোমাদেরকে দেখাচ্ছিলাম ক্যামেরা করে, যে এদিকে যেতে যেতে কিন্তু এই গাছটাতে আমরা কাঁঠাল দেখতে পাই। আর সচরাচর এখানে অতটা দেখা যায় না, ভেতরে ভেতরে হয়তো আছে। তো আমি রাস্তার পাশে এই গাছটাই দেখি, তার জন্যই তোমাদেরকে দেখালাম। তোমাদের ওখানে হয়তো কাঁঠাল এখন শেষ হয়ে গেছে, আমাদের এখানে কিন্তু এখনও কাঁঠাল পাকা শুরু হয়েছে। আমাদের এখানে মনে হয় একটু লেট করে সব কিছু হয়। তো কাকিদের বাড়িতে আজকে বিপত্তারিণী পুজো করছে, আজকে নিয়ে 2 দিন করলো। তো আজকে কাউকে না ডাকেনি, তো আমাকেই খালি ডেকেছে, তার জন্য আমি যাচ্ছি। তো চলে এলাম, আমি কিন্তু রান্না না করেই এসেছি। কেলেটা এটা কি? এটা সোনা নাকি? তাহলে ভাজি দিয়েছিলি। কেলেটা চেনে না, না ভুলে গেছে আমাদেরকে। হ্যাঁ তাই না, কান্না করে এরকম নাকি? মা খুব চেনে। এটা হলো আমার ছোট ভাইয়ের বউ, আর এটা আমার ভাস্তি। তো অনেকদিন পর আমাকে দেখছে, তো তাই চিনতে পারছে না, আর লজ্জাও পাচ্ছে। ও নাকি ওর মাকে খুব চেনে আর কি, মা বাবা দুজনের কাছে খুব থাকতে ভালোবাসে, আর বাড়ির অন্য মানুষের কাছে অত থাকতে চায় না। তো খুব কিউট দেখতে, খুব ভাল লাগছে। তো চলো একটু গল্প করে নেই। দেখো ওর দাঁতও উঠে গেছে, এসব নিয়ে আর কি গল্প করছিলাম। এটা হলো কাকি। কাকি বলছিল আমাকে ক্যামেরা করিস না, তবুও আমি ক্যামেরা করলাম কাকিকে দেখানোর জন্য। আর এদিকে দেখো আমার বড় ভাইয়ের বউ মাম্পি। মাম্পিকে তো তোমরা অনেকেই চেনো। আর এটা কোথায় দেখছো? ও মা, আমার ফটো দেখে পিপি চিনছো? বলে বাবালি, পিপি তুমি ভুলো নাই না? কেন বলবো বলো, কেন বলবো বলো, বলবো না বলিনি বলো। বন্ধুরা, আমার এই ভাস্তির কথা শুনলে ও নাকি আমার ফটো দেখে চিনে গেছে। আমার ভিডিও দেখে, তো দেখলেই বলে এটা পিপি, এটা পিপি, এরকম বলতে থাকে সব সময়। তাই আগে আমি মাম্পিদের বাড়িতে খুব আসতাম, প্রায় প্রতিদিনই কিন্তু বিকেলবেলায় চলে আসতাম ঘুরতে, কারণ আমার ছেলের টিউশন ছিল তো এদিকে। তো টিউশন দিয়ে আমি ঢুকে যেতাম, তারপর কিন্তু গল্প করে চলে আসতাম। তো এরকম ছিল। আর এখন আমার ছেলের টিউশন হচ্ছে আমাদের বিল্ডিংয়েই পড়ে, তো আমার উপরের ফ্লোরে, তার জন্য কিন্তু আমি এখন বাড়ির থেকে অতটা বের হই না, আর তার জন্য কিন্তু মাম্পিদের বাড়িতেও আসা হয় না। তো চলো তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দেই। তো এটা হলো কাকির সিংহাসন। তো এই ঘরে কাকি পুজো করে। তো এটাও কিন্তু একটা বেডরুম। আমার যে ছোট ভাই, তো ছোট ভাইয়ের বউ আর ছোট ভাই এই রুমেই থাকে। তো যেহেতু ভাড়া ঘরে থাকে, তার জন্য কিন্তু বেশি রুম নেই। তো 2টো রুমই আছে, 2টো রুমে 2 ভাই থাকে। তো এখানেই ঠাকুরটা পেতে রেখেছে, জায়গা যেহেতু নাই কি আর করবে, এভাবেই চলতে হবে আমাদেরকে। যারা ভাড়া ঘরে থাকো তারা তো বুঝতে পারো যে ছোট্ট ছোট্ট ঘরে কিভাবে থাকতে হয়, তাই না? আমার ছোট ভাইয়ের বউয়ের নাম হচ্ছে ঋতু, আর বড় ভাইয়ের বউয়ের নাম হচ্ছে মাম্পি। তো ঋতু আমাকে বলছিল, দিদি ক্যামেরা করো না, ঘরটা খুব এলোমেলো হয়ে আছে। তাই আমি বললাম যে এটা তো বাচ্চাদের ঘর, সবাই জানে যে বাচ্চাদের ঘর যতই গোছানো যাক না কেন, তাও কিন্তু অগোছালো হয়েই যায়।
আর আমাদের এখানে বেশিরভাগ মানুষ কিন্তু এমন আলমারি কেনে যাতে একটা আয়না সেট করা থাকে। তো আমার ভাইয়ের বউয়ের ঘরেও দেখলেই সেরকমই একটা আলমারি। তো আমার ঘরেও কিন্তু একটা আয়না আছে যেটা আমি ইউজ করি, ড্রেসিং টেবিল নেই। আসলে ওরকম আয়না সেট করা থাকলে কিন্তু এক্সট্রা ড্রেসিং টেবিল কেনার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি, তো আমাদেরকে কিন্তু ওইভাবেই চলতে হবে, ঠিকঠাকভাবে জিনিস বুঝে শুনে, যাতে একটা জিনিসই সব কাজ হয়ে যায়। তো তেল সিঁদুরটা আমরা নিয়ে নিলাম, পানটাও দিয়ে দিল আমাকে। তো এখন প্রসাদ টসাদ খেয়ে কিন্তু চলে যাব। মাথায় চিন্তা আছে জানো তো, কারণ রান্না যেহেতু করিনি, কাকি তবু বলছিল যে রান্না করতে হবে না, তুই এখানেই থেকে যা, এখানে আমি রান্না করি, এখানে খাওয়া দাওয়া করে যা। তো এই দেখো আমার ভাস্তিটা কি সুন্দর আঙ্গুর ফল খাচ্ছে। ও কিন্তু নিজের হাতে খেতে খুব পছন্দ করে, ওকে যদি কেউ জোর করে খাইয়ে দেয় সেটাও একদমই পছন্দ করে না। তো এই জিনিসটা আমার ভালোই লাগলো। আর এখানে দেখো মাম্পির মেয়ের যে ছোটোবেলার যতগুলো ফটো ছিল সেগুলো কিন্তু এখানে একটা ফ্রেমের মধ্যে সুন্দর করে বাঁধিয়ে নিয়েছে। এটা দেখে আমার খুবই ভালো লাগলো। তাই আমি ঋতুকেও বললাম তোমার মেয়ের ফটোগুলো কিন্তু এরকম করে বাঁধিয়ে রেখো। এখন ঋতু আমাদেরকে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে, তো চলো খেয়ে নিই। ফল প্রসাদ দিয়ে পুজো করেছে, খিচুড়ি বানায়নি, খালি আমরা কয়জনই আছি এখানে, 3 জন, আর 1 জন 2 জন হবে হয়তো আসবে। ও না কারো কাছে থাকতেই চায় না এরকম। তার মধ্যে আমাকে অচেনা দেখছে, তো তার জন্য আরো বেশি করে কান্না করছে। তো ওরা আজকে আমাকে অনেকবারই মানে জোরাজোরি করছিল এখানে খাওয়ার জন্য। তো এখানে আমি খেলে তো হবে না, আমি আছি, আমার ছেলে, আবার আমার বড় আছে 3 জন, তারপরে ওরা আবার আরেক জায়গায় যাবে। তো আমরা খেলে তো ঝামেলাও হয়ে যাবে, তাই না? আমরা 2 জন কোনো ব্যাপার না, কিন্তু এখানে আমার বড় যদি খায় তো আমার বড়ের জন্য তো কিছু তো হয়তো রান্না বেশি করে করতে হবে। তার জন্য কিন্তু আমি আর এখানে মানে খাওয়া দাওয়া করলাম না, এখনই বাড়িতে চলে যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। এখনকার মতো টাটা। ওই দেখো কাকি রান্না করছে আর হাতও দেখাচ্ছে আমাদের, কারণ 2 বউ উপাস ছিল তো আজকে, তার জন্য।